মমতার পরের দিন সন্দেশখালীতে শুভেন্দু। পুলিশের অনুমতি না মেলায় বিনা অনুমতিতে সন্দেশখালীতে সভা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার সন্দেশখালীতে সভা করে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 24 ঘন্টার মাথায় ঠিক তার পরের দিন অর্থাৎ মঙ্গলবার সেখানেই সভা করছে বিজেপি। এদিনের সভাতে মূল বক্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে শুভেন্দুর এই সভার অনুমতি দেয়নি পুলিশ। এদিন বিনা অনুমতিতেই সভা করেছেন বিধানসভার বিরোধী দলনেতা। লঞ্চে করে এদিন ফেরিঘাটে পৌঁছান তিনি। ফেরিঘাট থেকে হেঁটেই মঞ্চে পৌঁছান বিজেপি নেতা। এদিন ফেরিঘাটেই বিজেপি নেতাকে বরণ করে নেন দলীয় কর্মীরা। এদিন বক্তব্যের বেশিরভাগ সময় জুড়েই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এখানকার মানুষের অবস্থা ভালো নয়। বাম আমলে 20,000 টাকা করে ঋণ ছিল, এখন সেই ঋণের পরিমাণ দাঁড়িয়েছে মাথাপিছু 59,000 টাকা। এই যে কিছু বাড়িতে 60,000 টাকা করে দিয়েছেন না, সেটাও ভারত সরকারের থেকে ঋণ নিয়ে। কাল এমনভাবে কথা বলেছেন, মুখ্যমন্ত্রী বলে মনে হবে না, মনে হবে বিরোধী দলনেতা বা 6 মাস আগে মুখ্যমন্ত্রী হয়েছেন। অভিযোগের সুরে তিনি বলেন, স্বাস্থ্যসাথীতে কিছু হয়, আয়ুষ্মান ভারত চালু করতে দেননি, একাধিক ভারত সরকারের স্কিম চালু করতে দেননি। নন্দীগ্রামে আমি জিতেছি, আমার ভাইকে জিতিয়েছি কাঁথিতে, অভিজিৎ গাঙ্গুলিকে তমলুক থেকে জিতিয়েছি। সন্দেশখালী যে পথ দেখিয়েছে, আগামী দিন পশ্চিমবঙ্গ সেই পথে হাঁটবে। তিনি আরও বলেন, বদলা নেব, আইন মেনে বদলা নেব। হাইকোর্ট বসিরহাট পুলিশের 2 কান মুলে দিয়েছে। তার সংযোজন, আমি আর সুকান্তবাবু দিল্লির জওহরলাল নেহরুতে আপনাদের জন্য বক্তব্য রেখেছি। গোটা ভারত আপনাদের লড়াইকে শ্রদ্ধা করে। প্রধানমন্ত্রী একাধিকবার সন্দেশখালীর কথা তুলে ধরেছেন। তাপস ঘোষ, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, রেখা পাত্ররা 7 দিন থাকেন এখানে। জানেন তো, রেখা মামলা করেছে, হাজি নুরুলের মনোনয়ন ত্রুটিযুক্ত। একই গ্রাউন্ডে বীরভূমের দেবাশিসকে প্রার্থী থেকে বাদ দিয়েছে। রেখা পাত্রের মামলার শুনানির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, পরের শুনানি 15ই জানুয়ারি। নিশ্চিন্তে থাকুন, সাংসদ বিজেপির হবে। দ্বীপে থাকা সহজ সরল সাদা সিধা মানুষগুলোকে ঠকিয়ে স্ট্রিং অপারেশন করে মিথ্যা ফেক ভিডিও বাজারে ছেড়েছিল রেখা পাত্রকে হারানোর জন্য, বিজেপিকে হারানোর জন্য। আপনাদের উপর ভীষণ রাগ। সন্দেশখালীতে সন্দেশ হাব হবে এ জানে মুখ্যমন্ত্রী। তাহলে জেলিয়াখালীতে কি হবে? জেলে হাব। ওপারে গোসাবা, তাহলে ও গোসাপের হাব হবে। গোসাপের হাব বলছে সন্দেশখালী, সন্দেশ আর ডিএম গুলো বলিহারি শরৎ দিবে। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, সন্দেশের দোকান করবো, হ্যাঁ ম্যাডাম। আরে এক উন্মাদ হেলিকপ্টার নিয়ে কাল এখানে এসে তার গায়ের ঝাল ঝেড়েছে। অতীত ভুলেছেন আপনারা? অতীত ভুলেছেন? ক্ষমা করবেন না তো? বিধানসভায় 7,000, লোকসভায় 7,000, বিধানসভায় 27,000 লিড চাই। বলছে পরের দিন সকাল 10টায় সন্দেশখালী থানায় আসতে হবে। আপনাদের জন্য বহু লোক লড়েছে, এখনো লড়তে চায়। আমি সুকান্ত বাবু দিল্লিতে গিয়ে জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে আপনাদের জন্য বক্তব্য রেখে এসেছি। গোটা ভারত সন্দেশখালীর মা বোনেদের লড়াইকে প্রণাম করে, শ্রদ্ধা করে। প্রধানমন্ত্রী একাধিকবার সন্দেশখালীর কথা তুলেছেন, ধরেছেন। তাই আপনারা একা নন। আর মাননীয় মমতা ব্যানার্জি ভুলে কেউ যাবে না। আপনার এখানকার এসডিপিও ছিল আমিনুল। এই রামপুরে আমার পায়ের উপর জুতো দিয়ে আঙুল থেতলেছে, 5 বার আটকেছে। সায়েন্স সিটির কাছে, রামপুরে, ধামাখালীতে 3 বার ঢুকেছি। মহামান্য কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে 17-র পরে এসএসসি নিয়োগ হয়নি।
পুলিশের পরে পিএসসি নোটিফিকেশন হয়নি, কোনো চাকরি দিতে পারবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সন্দেশখালী। বধুয়া গুঁড়ো মশলা, গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন।